বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, দেখেন যে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আর 2 দিন পরে ভারতে আপনার সংবাদ সম্মেলন করতেছে। এই সংবাদ সম্মেলন ভারত কিভাবে কেন অনুমতি দিল এবং ভারত কি চায় এবং ভূ রাজনীতিকে এবং অল পলিটিক্সে ভারত কি বার্তা দিতে চায়। ভারত কেন আপনার নির্বাচন যেখানে এই যে আর মাত্র আপনার 20 দিন বা 20 দিন বাকি আছে, এই 20 দিনের ভিতরে হঠাৎ করে কেন আপনার এই যে আওয়ামী লীগকে সামনে আনতেছে এবং আওয়ামী লীগকে আপনার এই যে সংবাদ সম্মেলনে শুধু ভারতের মিডিয়া থাকবে না, এখানে অনেক দেশের মিডিয়াই থাকবে এবং এই অনেক দেশের মানুষই করবে। দেখেন যে ভারত কেন আওয়ামী লীগকে এখন সম্মান করতেছে এবং আওয়ামী লীগকে কেন আপনার সামনে আনতেছে। কারণ আপনি দেখেন যে আপনার আওয়ামী লীগ যখনই ভারতে পালা যায় এবং পালা যাওয়ার পরে বাইরে ভারত ভাবছিল যে 1971-এ যেমন 9 মাস আপনার আশ্রয় দেওয়ার পরে এবং 9 মাসে আপনার ভারতে আপনার এখানে মুক্তি বাহিনী তৈরি করা এবং ভারতে আপনার এই যে অস্ত্র তুলে দেওয়া বাংলাদেশের, যেটা 2025 সালে ভাবছিল যে বাইরে বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ মানুষ হলো ভারতে পালা যাবে। যেমন 1971 সালে আপনার লক্ষ লক্ষ মানুষ ভারতে পালা গেছিল। এদের মানুষ চোর ধরবে ভারতেও যাওয়া না, কিন্তু আসলে বাস্তবতা তাও হয় নাই। বাস্তবতা শুধু আওয়ামী লীগের যেগুলো নেতারা তারাই ভারতে পালা গেছে। এখন ভারতের ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছে যে বিরোধী দল নেতারা আপনার প্রশ্ন তুলতেছে যে এই যে আপনার জেনোসাইড করলো একটা দেশে, জেনোসাইড করার পরেও কিভাবে সে এই এখানে টিকে থাকে। এবং ভারত ভাবছিল যে হয়তো শেখ হাসিনাকে আপনার 9 বা 2 বছর আশ্রয় দেয়া, এখানে হলো আওয়ামী লীগের কিছু নেতাকে আপনার অস্ত্র তুলে দেয়া, বাংলাদেশের সাথে যুদ্ধ করানো। কিন্তু আসলে বাস্তবেতে এটাও হচ্ছে না, কারণ আওয়ামী লীগের যে ভারতে পালা গেছে 10,000, কারণ 1971-এ পালা গেছিল 50 লক্ষ থেকে 1 কোটি মানুষ। এর ভারত এখনো ভাবছিল যে হয়তো 1 কোটি মানুষ হলো বাংলাদেশের থেকে চলে যাবে, ঢল হবে, এটা আন্তর্জাতিক মিডিয়াকে দেখাবে, যে আন্তর্জাতিক হিউম্যান রাইটস বা জাতিসংঘকে দেখা যে বাংলাদেশে আপনার মানুষ থাকতে পারতেছে না, এটা বাংলাদেশে আপনার অনুপযোগী। কিন্তু এটা হচ্ছে না। এটা না হওয়ার কারণে ভারত বহির্বিশ্ব থেকেও একটা আন্তর্জাতিক চাপে পড়ে গেছে। কারণ আপনি কেন চাপে পড়ে গেছে, আপনি একটা জিনিস দেখেন যে কোনো স্বৈরাচারী সরকার বা হিউম্যান রাইটস বা আন্তর্জাতিক সংস্থা দেখেন, আন্তর্জাতিক লয় যদি দেখেন, আন্তর্জাতিক ল কি বলে, যে হিউম্যান রাইটস কি বলে, যে জেনোসাইড তার দেশের নাগরিকের পুরে যদি জেনোসাইড করা হয় তাকে অবশ্যই শাস্তি এবং অপরাধের মুখোমুখি করতে হবে। এখানে একটা বিষয় এখানে কেন চাপ দিতেছে, দেখেন যে বর্তমানে অন্তর্বর্তী সরকার আপনার ভারতের থেকে যে ভারতের সাম্রাজ্যবাদী সংস্কৃতিবাদীর যে প্রভাব, এখান থেকে এক ধরনের মুখ ফিরে নিচ্ছে। কারণ ভারত চাচ্ছে না, এবং ভারত চাচ্ছিল যেমন শেখ হাসিনার মতন সরকার, আওয়ামী লীগের মতন সরকার, যেমন তাদের পররাষ্ট্রনীতি, যেমন আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি ভারত সাজা দেয়, ঠিক সেই রকমই এটা তারা চাইছিল যে অন্তর্বর্তী সরকারের যে আপনার যে পররাষ্ট্রনীতি সে হলো ভারত সাজা দেবে। কিন্তু এটা তো হয় নাই। গত এই যে আপনার এই যে 1-2 বছর, প্রায় এই 2 বছরের হয় নাই। সেজন্য ভারত এটা মানসিকভাবে দুর্বলতা হচ্ছে এবং চীনের উপস্থিত এবং আমেরিকার এই আপনার সমর্থন এবং রাশিয়ার সাথে ভালো সম্পর্ক। দেখেন যে এই যে যে অন্তর্বর্তী সরকারের আপনার প্রশাসন ব্যর্থ হলেও যে আপনার ইউনুস ব্যর্থ না। আপনার অন্তর্বর্তী সরকারের যে প্রশাসনগুলো এই যে আপনার অপরাধ দমন করতে পারে নাই, আপনার দেখা যায় যে শৃঙ্খলা ফিরে আনতে পারে নাই। আপনার জনগণের যে আস্থা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করছিল, এই আস্থাও প্রফেসর ইউনুস সরকার এটা করতে পারে নাই, কারণ একমাত্র আপনার ভারত বিরোধী শালা। এখন ভারত যেটা চিন্তা করছে যে ভারত এখন যদি আপনার বিএনপি বা জামাতি বলেন না কেন, বিএনপি এবং জামাতের সাথে ভারতে এবং পাকিস্তান বা ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা বা রাশিয়া, তাদের সাথে একটা ভালো সম্পর্ক। যেমন আওয়ামী লীগ থাকতে হলে একমুখী সম্পর্ক ছিল, শুধু ভারতের উপরে নির্ভরশীল ছিল। বাট
এটা বিএনপি বা জামাত আসুক বা অন্যান্য যে দলই আসুক, এই দলগুলো কখনো আপনার একমুখী পররাষ্ট্র ঠিক করবে না। কারণ যে দলই আসুক দেখা যায় যে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখবে। যেমন পাকিস্তান বলেন, আপনার আমেরিকা বলেন, আপনার চীন বলেন, আপনার ইউরোপীয় ইউনিয়ন বলেন, আপনার রাশিয়া বলেন, আপনার মধ্যপ্রাচ্যের গ্লোব কান্ট্রি বলেন, সবার সাথে করে আপনার ভারসাম্য এটা সম্পর্ক রাখতে পারে, যেটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগ একমুখী ভারসাম্য সম্পর্ক রাখছে এটা ভারতের দিকে। কারণ এই যে ভারসাম্য ভারতের নষ্ট হচ্ছে, যে ভারত তার মতন যেমন সিকিম, আপনার এটা পাঞ্জাব বা হরিয়ানা, আপনার এটা পশ্চিমবঙ্গ যেটা নেপালের ভিতরে ছিল, দেখেন ভারত কোল এইরকম চায় যে তারা যেন দখল করতে পারে, তাদের মতন সাজাতে পারে। নাহলে আপনার এই যে আপনার ক্রিকেটে দেখেন যে প্রেশার ট্রিট করলো, যে ক্রিকেট যেন বাংলাদেশের যুব সমাজ না খেলতে পারে সেজন্য হুমকি ধুমকি দেয় বা প্রেশার ট্রিট করলো। অন্যদিকে দেখেন যে এই যে আমেরিকা বা ইরাপের যে ভারত নতুন শক্তি হতে চায়, সুপার পাওয়ার, এর নিজস্ব কারেন্সি তৈরি করতে চায়। এখন এমন হতে পারে যে আমেরিকাকে সরাতে ভারত বোঝাচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে বোঝাচ্ছে যে আমরা তো তোমাদের তৈরি করতে পারি। আমেরিকা আসলে এই এশিয়া মহাদেশের ভিতরে আমেরিকার তেমন প্রভাব নাই, বা আমেরিকার প্রভাব মুক্ত ভারত চায়, বা আমেরিকার এই হস্তক্ষেপ আন্তর্জাতিক যে পরশক্তি, এই আন্তর্জাতিক পরশক্তির থেকে আমেরিকাকে বাহির করা। যে এই যে ভারতের যে মেন্টালি, যে ভারত যেটা চাচ্ছে যে আওয়ামী লীগের সামনে আয় না এখানে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করবে, আপনার এখানে হামলা করবে, এখানে সন্ত্রাসী হামলা করাবে, এখানে অবৈধ অস্ত্র আপনার গোলাগুলি করাবে, এখানে এই যে যেমন আপনার পাকিস্তানে করাচ্ছে, যে পাকিস্তানে দেখেন যে কিছু মুভমেন্ট ফ্যান, যে মুভমেন্ট ফ্যান এইটাকে কিভাবে ভারত আপনার অর্থায়ন করতেছে এবং ওখানে জঙ্গি হামলা করাচ্ছে, সন্ত্রাসী হামলা করাচ্ছে। যেমন আপনি দেখেন ওয়ান অ্যান্ড টেরর যুগে যদি দেখেন যে ওয়ান অ্যান্ড টেরর যুগে যে আপনি 2004 এই ওয়ান অ্যান্ড টেরর যুগে কিভাবে ভারত এই সুবিধা নিছে, আমেরিকার থেকে সুবিধা নিছে। আমেরিকা ভারতকে এশিয়া মহাদেশের ভিতর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দিয়েছিল, কিন্তু ভারত তার নীতি আদর্শকে ঠিক রাখে নাই এবং সে তার যে ক্ষমতা, তার ক্ষমতার থেকে সে বেশি ক্ষমতাকে প্রয়োগ করছে। আমেরিকা যে যতটা প্রয়োগ করতে বলছিল তার সাথে বেশি প্রয়োগ করছে। এমনকি আমেরিকাকে পরশক্তির থেকে নামা ভারত নিজেরা পরশক্তি হতে চাচ্ছে। ধরেন যে ভারতের আসলে এই আমেরিকা ছাড়া কোনো অস্তিত্ব নাই। আমেরিকা যদি মনে করে যে ভারত, যদি দেখেন যে আমেরিকার প্রেসিডেন্ট কয়েকদিন আগে নরেন্দ্র মোদী বলল যে মাই ফ্রেন্ড, এবং 3 মাস পরে বলতেছে মাই স্যার, যে আমেরিকার প্রেসিডেন্ট মাই স্যার। তাহলে একটা দেখেন জিনিস, দেখেন যে ভারতের এই যে দুমুখী সম্পর্ক, কখনো স্যার, কখনো মাই ফ্রেন্ড, কখনো বাবা, কখনো সোনা, কখনো পায়েও ধরে, স্বার্থের জন্য মাঝে মাঝে পায়েও ধরে। কারণ এখানে ভারত, এই যে আমেরিকা চাচ্ছে না যে ভারতের যে এই যে উদ্যয়ন, যে উত্থান, যে যেটা হলো আপনার রাশিয়াকে নিয়ে তৈরি করতেছে, এবং রাশিয়ার যে আপনার বিশ্ব পরশক্তি হওয়া, এটা কখনোই আমেরিকা চাবে না। কারণ শুধু আমেরিকা না, ওই পশ্চিমা বা ইউরোপ কেউ চাবে না যে ভারতের যে পরশক্তি। কিন্তু দেখেন যে ভারতের এই পরশক্তি প্রমাণ করার জন্যই আওয়ামী লীগরে আপনার ভারতে আপনার আশ্রয় দিচ্ছে এবং আওয়ামী লীগরে রাজনীতির সুযোগ দিচ্ছে যে বাংলাদেশের সরকারকে যেন ঠেট করা, আগামীতে দেখা বাংলাদেশে একটা নৈরাজ্য তৈরি করা বা দাঙ্গা তৈরি করা বা দাঙ্গা লাগানো, যে দেশের ভিতর আপনার গ্রামের ভিতর বা গ্রাম ইউনিয়ন বা থানার ভিতর দাঙ্গা কিভাবে লাগানো, এবং ওই দাঙ্গাকে কিভাবে তারা এখানে সুবিধা নেয়, যেটা 1972-এর পরে হয়েছিল, আপনার এটা 52-র পরে হয়েছিল, যেটা আওয়ামী লীগ করছিল, দাঙ্গা বাঁধানো, গ্রাম ভিত্তিক দাঙ্গা, ইউনিয়ন ভিত্তিক দাঙ্গা। এই যে দাঙ্গা বাঁধা যে আওয়ামী লীগ সুবিধা নয়, ওখানে নৈরাজ্য সৃষ্টি করা, যেটা ভারত চাচ্ছে, এবং এর মাধ্যমে ভারত পরবর্তী সরকারগুলো আসবে, এই সরকারগুলোকে প্রেশার ট্রিট করবে যে তোমরা যদি আমার কথা মতন না শোনো, তাহলে যে আওয়ামী লীগরে আপনার সামনে আনতেছি, আওয়ামী লীগরে আপনার আওয়ামী লীগের প্রায় 10,000 নেতাকে অস্ত্র ট্রেনিং দেওয়া হয়েছে এবং বাংলাদেশে ঢুকা দিবে, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবে। আসলে তাদের মেন স্ট্রাকচারই হলো এটা, যে অন্য দেশে যায় জঙ্গি তৈরি করা, এই সন্ত্রাসী তৈরি করা, এখানে সন্ত্রাস এইটা বানানো, এবং তারা নিজেরাই আবার জাহির করা মিডিয়ার মাধ্যমে যে এটা সন্ত্রাসী, এটা সন্ত্রাস, ওরা সন্ত্রাস, মুসলিম সন্ত্রাস। আসলে দেখেন এই যে ভারতের দুমুখী কূটনীতিক, এই দুমুখী কূটনীতিকের কারণেই ভারত হলো এটা ওয়ার্ল্ড পলিটিক্সে আপনার শূন্য স্থানে নেমে আসতেছে।
সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।